বন্ধুরা ওয়েলকাম আমাদের নতুন টিউটোরিয়ালে। আমরা আজ দেখব কিভাবে আমাদের মেশিনে ভার্চুয়ালি একটি হার্ড ডিস্ক ক্রিয়েট করা যায়। আমাদের মাই কম্পিউটার আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের হার্ড ডিস্কে তৈরি করা ড্রাইভগুলো। আমার এই হার্ড ডিস্কে লোকাল ডিস্ক সি, ই, এফ, জি, এইচ, আই এবং জে পর্যন্ত ড্রাইভ আছে। এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্কের পার্টিশন করা ড্রাইভ। আমরা ইচ্ছে করলে আমরা ভার্চুয়ালি ড্রাইভ ক্রিয়েট করতে পারি, সেটা আমরা আজ দেখব কিভাবে ভার্চুয়ালি ড্রাইভ ক্রিয়েট করা যায়। চলুন কিভাবে করা যায় সেই প্রসেসিং আমরা চলে যাই। এর জন্য আমাদেরকে আমাদের কম্পিউটারের রাইট বাটন ক্লিক করতে হবে অ্যান্ড দেন আমরা ম্যানেজে যাব। তারপর আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। ওকে বন্ধুরা, আমার ডিস্ক জিরোতে আমার হার্ড ডিস্কের সাইজটা দেখাচ্ছে এবং এখানে আমার পার্টিশনকৃত ড্রাইভগুলো দেখাচ্ছে। আমি এখন নতুন একটি ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাকশনে ক্লিক করতে হবে অ্যান্ড দেন ক্রিয়েট ভিএসডি ভার্চুয়াল হার্ড ডিস্ক। এরপর আমরা ব্রাউজ করে এখানে দেখিয়ে দিব কোথায় আমি আমার হার্ড ডিস্কটি ক্রিয়েট করতে চাচ্ছি। বন্ধুরা, আমি লোকাল ডিস্ক জিতে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করার জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। এটা লোকাল ডিস্ক জিতে আমি ক্লিক করেছি অ্যান্ড আমার ভিএসডি আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এই লোকাল ডিস্ক জিতে। সেখানে আমরা ডাবল ক্লিক করে ভিতরে যাচ্ছে অ্যান্ড এখানে আমি আমার এখন যে ভার্চুয়াল হার্ড ডিস্কটি ক্রিয়েট করব সেটা এখানে রাখবো। আমি এটার নাম দিচ্ছি নিউ ভিএসডি দেন সেভ। বন্ধুরা, আমি যেই ভার্চুয়াল হার্ড ডিস্কটি ক্রিয়েট করব এটার এক্সটেনশন হবে .vsd অ্যান্ড আমি এটির সাইজটা দিয়ে দিতে পারি। আমরা সাইজ এমবিতে দিতে পারি, আবার জিবি বা টিবিতেও দিতে পারি। আমি জিবিতে দিচ্ছি। আমি আমার ভার্চুয়াল হার্ড ডিস্কটি ক্রিয়েট করতে চাচ্ছি 10 জিবি। তাহলে আমি এখানে জাস্ট 10 লিখবো অ্যান্ড ভিএসডি থাকবে। আর এটির ভার্চুয়াল হার্ড ডিস্ক টাইপটা আমরা দিব ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং, মানে এটি আমাদের যে পরিমাণ জায়গা, আমি যে পরিমাণ জিনিস রাখবো, যে পরিমাণ ফোল্ডার বা ডকুমেন্ট রাখবো সেই পরিমাণ জায়গায় সে শুধু নেবে 10 জিবি পর্যন্ত। ওকে দেন ওকে ক্লিক করব। বন্ধুরা, আমার ভার্চুয়াল একটি হার্ড ডিস্ক ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এটাকে অনলাইনে নিয়ে আসবো। এই অনলাইনে নিয়ে আসার জন্য আমাদেরকে রাইট বাটন ক্লিক করতে হবে অ্যান্ড দেন ইনিশিয়ালাইজ ডিস্ক এই অপশন আমরা ক্লিক করব। তারপর এমবিআর অপশন সিলেক্ট করা আছে, সেখানে সিলেক্ট করে থাক অ্যান্ড দেন ওকে। আমাদের হার্ড ডিস্কটি অনলাইনে চলে এসেছে, বাট এখনও আমাদের আমার হার্ড ডিস্কটি ব্যবহার করার মতন উপযোগী হয়নি। এটি দেখাচ্ছে, দেখেন আনলোকেটেড। আমি এই আনলোকেটেড থাকলে আমি সেই হার্ড ডিস্কটি ব্যবহার করতে পারবো না। এই আনলোকেটেডকে আমি লোকেটেড করার জন্য আমাকে যে অপশানে করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করব, দেন নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব, দেন নেক্সট। দেন আমি ইচ্ছে করলে এটাকে অনেক পার্টিশন করতে পারি। আমি পার্টিশন করছি না, এটার আমি সাইজটা যেরকম আছে সেরকমই রেখে দিয়ে নেক্সট ক্লিক করছি এবং এখান থেকে আমি এর লেটারটা দিয়ে দিতে পারি। এই ড্রাইভের লেটারটা আমি যেটা দিতে চাচ্ছি সেটা দিয়ে দিতে পারি। সাপোজ আমি এটার লেটার আর দিতে যাচ্ছি, আর দিলাম অ্যান্ড দেন নেক্সট। এখান থেকে আমার ফাইল সিস্টেমটা কীরকম হবে, NTFS নাকি FAT32 হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। NTFS এ থাক। তারপরে অ্যালোকেশন ইউনিট সাইজ আমরা দিতে পারি এখান থেকে, এটা ডিফল্টই থাক অ্যান্ড দেন আমার এই ডিস্কটার নামটা আমি কি দিব, আমি আমার এই ড্রাইভটার নাম হার্ড ডিস্কটার নামটা দিচ্ছি ভার্চুয়াল VIRTUAL ভার্চুয়াল হার্ড ডিস্ক HARD হার্ড DISK ডিস্ক অ্যান্ড দেন নেক্সট ফিনিশ।
বন্ধুরা আমার ভার্চুয়ালি হার্ড ডিস্ক একটা ক্রিয়েট করা হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা যদি আমাদের কম্পিউটারে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের নতুনভাবে ক্রিয়েট করা ভার্চুয়াল হার্ড ডিস্কটি ভার্চুয়াল হার্ড ডিস্ক নামে আছে এবং আমি আর নামের লেটারটা দিয়েছিলাম আর, সেজন্য এখানে আর এসেছে। আমরা যদি ডাবল ক্লিক করি আমরা দেখতে পাবো যে এখানে কোনো ফোল্ডার বা কোনো কিছু নেই। আমরা এখন ইচ্ছে করলে এখানে ফোল্ডার বা ডকুমেন্ট ইত্যাদি এভরিথিং রাখতে পারি এবং সেই জিনিসটা আমরা পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারি। বন্ধুরা আমি আমার এখানে আমার ডকুমেন্ট রাখছি, যেমন আমার এখানে একটা ফোল্ডার আছে, আমি এটা কপি করে আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক যেটা ক্রিয়েট করেছি সেখানে আমি রাখছি, পেস্ট। ওকে বন্ধুরা, এই আমি একটি ফোল্ডার রেখেছি। আমি ইচ্ছে করলে আমার প্রয়োজনীয় আমার এই ভার্চুয়াল হার্ড ডিস্কের সাইজ 10 GB। আমি ইচ্ছে করলে আমার প্রয়োজনীয় যত প্রয়োজনীয় ডকুমেন্ট আছে আমরা রেখে পেন ড্রাইভে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। সেই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আমাকে এটাকে ডিটেচ করতে হবে। এই জন্য আমাদেরকে আবার যেতে হবে মাই কম্পিউটার থেকে, রাইট বাটন ক্লিক করে ম্যানেজে, অ্যান্ড দেন আবার ডিস্ক ম্যানেজমেন্ট, তারপর আমাদের নতুন ক্রিয়েট করা হার্ড ডিস্কটি ডিস্ক 1 নামে আছে। ঠিক আছে, আমার এই হার্ড ডিস্কটিকে আমাকে যখন আমি পেন ড্রাইভে করে নিয়ে যাব সেই জন্য আমাকে এখানে কি করতে হবে, অ্যাকশন থেকে অল টাস্ক অ্যান্ড ডিটেচ বিএসডি এই অপশন আমাকে ক্লিক করতে হবে, দেন ওকে। ওকে বন্ধুরা, দেখেছেন আমাদের হার্ড ডিস্কটি চলে গিয়েছে। আমরা এখন যদি আমাদের মাই কম্পিউটারে ডাবল ক্লিক করি আমরা দেখতে পাবো আমাদের হার্ড ডিস্কটি এখানে নেই। এখন আমি আমার এই হার্ড ডিস্কটি যেখানে ক্রিয়েট করেছিলাম, দ্যাট মিনস এখানে ভিএসডি, এই ভিতরে আমি নিউ ভিএসডি নামে যে হার্ড ডিস্কটি ক্রিয়েট করেছিলাম সেটা আমি এখন কপি করে আমি আমার পেন ড্রাইভের মধ্যে রেখে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এবং যে কম্পিউটার আমি নিয়ে যাব সেখানে আমি এই হার্ড ডিস্কটি ওপেন করার জন্য যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে সেটা আবার দেখাচ্ছি। আমাদের এই জন্য আবার মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন ডিস্ক ম্যানেজমেন্টে আমাদেরকে যেতে হবে। এখান থেকে আমাদেরকে অ্যাকশনে ক্লিক করতে হবে, অ্যান্ড অল টাস্ক বন্ধুরা, আমাদেরকে অ্যাকশনে ক্লিক করে অ্যাটাচ ভিএসডিতে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন আমাদের এখানে ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে আমি কোন ভিএসডিটাকে অ্যাটাচ করতে যাচ্ছি। ব্রাউজ করলাম, আমার নিউ ভিএসডি নামে যে ভিএসডিটা কিছুক্ষণ আগে আমরা ক্রিয়েট করেছিলাম সেটাকে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন ওপেন, অ্যান্ড দেন ওকে। অ্যাটাচ হয়ে গেছে এবং এটি অনলাইনে চলে এসেছে। বন্ধুরা আমরা যদি এখন আমাদের মাই কম্পিউটার আবার ডাবল ক্লিক করি আমাদের নতুন ক্রিয়েট করা ভিএসডিটি আবার দেখতে পাচ্ছি। এভাবেই আমরা আমাদের হার্ড ডিস্কে নতুন করে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করতে পারি, আবার সেই ভার্চুয়াল হার্ড ডিস্ককে অ্যাটাচ করতে পারি, ডিটেচ করতে পারি এবং সেটি ডিটেচ করে আমাদের পেন ড্রাইভে করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যেতে পারি। বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। বাই।